Ramadan Lifestyle, brought to you by the Ekmi Laboratories Limited. সেহরি এবং ইফতারের খাওয়া দাওয়া নিয়ে আমাদের অনেক প্রশ্ন, রোগীদের অনেক প্রশ্ন। তো সেহরিতে আমরা কী খাবো আর ইফতারে কী খাবো, আসলে এক একটা পরিবারের এক একটা মানুষের পছন্দ, অভ্যাস, খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের, কিন্তু তারপরেও একটা মূলনীতি যদি আমরা মেনে চলি যে আমরা ওই বেসিকটা অনুযায়ী খাবার দাবার খাই, তাহলে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে, হেলথটা ডিটোরিয়েট করবে না ডিউরিং রমাজান। তো তাহলে প্রথমে সেহরিতে আমরা এমন খাবার খাবো যেটা সারাদিন ধরে একটু বেশি সময় পেটে থাকবে এবং আমাদের পুষ্টিটার যোগান দেবে। এই জন্য আমরা বলে থাকি একটু যেগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলি আমরা, যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে লাল চালের ভাত অথবা লাল আটার রুটি, যে জিনিসগুলো দীর্ঘক্ষণ পেটে থাকে। প্রোটিন যেমন ডিম, মাছ, মাংস, এই জিনিসগুলো দীর্ঘক্ষণ পেটে থাকে এবং শক্তি যোগায়। এই খাবারগুলো আমরা আসলে সেহরিতে খাবো। এছাড়া দুধ বা দই, কোনো ফল সাথে, এই জিনিসগুলো সেহরিতে সাধারণভাবে খেলে সারাদিন রোজা রাখাটা সুন্দরভাবে করা যাবে। আর ইফতারে সেটা হচ্ছে যে সারাদিনের পরে আমরা ডিহাইড্রেটেড থাকি, সো আমাদের নিয়ম অনুযায়ী আমরা শুরু করি খেজুর দিয়ে। এটা আমাদের সুন্নাত। খেজুর দিয়ে ইফতার শুরু করার পরে এরপরে স্যুপ এবং শরবত, জুস, যার যার স্বাস্থ্য ব্যবস্থা অনুযায়ী, যেমন যারা ডায়াবেটিক রোগী তারা কিন্তু শরবতটা খুব বেশি চিনি দিয়ে খেতে পারবেন না। যার কেউ ইনসুলিন নেন, কেউ ওরাল ওষুধ খান, এটা যার চিকিৎসা ক্যাটাগরি অনুযায়ী তার চিকিৎসক যেভাবে উপদেশ দিবেন সেইভাবে করে এই শরবত জাতীয় খাবারটা তৈরি করতে হবে। এছাড়া আমরা বিভিন্ন স্যুপ জাতীয় খাবার, যেমন ভেজিটেবল স্যুপ, এটা সবাই মোটামুটি খেতে পারে, স্যুপটা খেতে পারি। তরল জাতীয় খাবারটা আমরা বেশি প্রাধান্য দেব। বিভিন্ন ফলের, যেমন বেলের শরবত, এই জিনিসগুলি আমরা বিভিন্ন সিডস দিয়ে আমরা বিভিন্ন জুস বানাতে পারি, সেই জিনিসগুলো আমরা অ্যাড করব। আর অ্যাভয়েড করব কি, একদম ভাজা পোড়াটা অ্যাভয়েড করবো। যে জিনিসটা আমরা আসলে বাঙালিরা পারি না, যে ভাজা পোড়াটা খাওয়া যাবে না। ডিপ ফ্রাই যে জিনিসগুলো, শ্যালো ফ্রাই জিনিসগুলো কিছুটা ভালো, কিন্তু যেগুলো একদম ডুবো তেলে ভাজা খাবারগুলো, ডিপ ফ্রাই খাবারগুলো আসলে অ্যাভয়েড করা উচিত, যেটা অ্যাসিডিটি বাড়াবে এবং আমাদের পুষ্টিগুণ একটুও বাড়াবে না।